ত্রেতাযুগে কিষ্কিন্ধার অরণ্যে শাসন করতেন মহাশক্তিধর বানররাজ বালি। তার শক্তির রহস্য ছিল ব্রহ্মাদেবের এক দুর্লভ বর, যেই তার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি স্বয়ং তার শরীরে প্রবেশ করবে। এই বরদানের ফলে বালি অপরাজেয় যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। এই খ্যাতি একদিন লঙ্কার রাজা রাবণের কানে পৌঁছায়। অহংকারে ভরা রাবণ ভাবল, আমি 10 মাথাওয়ালা রাবণ, আমার শক্তির সামনে বালি কে? এ ভাবনা নিয়েই সে তার সোনার রথে করে কিষ্কিন্ধায় এসে চ্যালেঞ্জ ছুড়ে দিল। বালি শান্ত ভঙ্গিতে গুহা থেকে বেরিয়ে এল। রাবণ ক্ষিপ্ত হয়ে আক্রমণ শুরু করতেই ব্রহ্মার বর কার্যকর হল। রাবণের অর্ধেক শক্তি বালির দেহে ঢুকে পড়ল, আর বালির শক্তি কয়েক গুণ বেড়ে গেল। চোখের পলকে বালি রাবণের রথের লাগাম ধরে টেনে ছিটকে দিল, আর পরের মুহূর্তেই রাবণকে তুলে বগলের নিচে চেপে ধরল, যেন সে কোনো সাধারণ জীব। রাবণ প্রাণপণে লড়াই করল, কিন্তু শক্তিহীন হয়ে পড়ল। সেদিন রাবণ বুঝল, বালির শক্তি কেবল বাহুবলের নয়, ব্রহ্মার বরদানেই অপ্রতিরোধ্য। শেষে রাবণ শান্ত গলায় স্বীকার করল, বালীশ্বর, তোমার শক্তি দেবতাদের দান, আমি ভুল করেছি। বালি তাকে ছেড়ে দিয়ে বলল, অহংকার ভেঙে গেলে তবেই আসল শক্তি প্রকাশ পায়।